আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি জাবেদ কারদার। প্রথমে এই সংবাদ শিরোনাম। শারীরিক প্রতিবন্ধী মেধাবী ওয়াকিমুল উদ্ভাবন করেছে A2I স্মার্ট কার্ড। হাত পা বিহীন মানুষ চালাতে পারবে এই গাড়ি। এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত সিলেটের বেদে সম্প্রদায়ের বেশিরভাগ শিশু, স্থায়ী ভাতা ও সুযোগ সুবিধার আশ্বাস উপজেলা প্রশাসনের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী হলেও যশোরের চৌগাছা উপজেলার ওয়াকিমুল ইসলাম রিফাতের রয়েছে অদম্য মেধাশক্তি। আর এই মেধার জোরে শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে মানুষের উপকারে আসা এমন নানা ধরনের জিনিস উদ্ভাবন করেছে সে। বর্তমানে তার উল্লেখযোগ্য উদ্ভাবন A2I স্মার্ট কার্ড। গাড়িটি চলবে মস্তিষ্কের সাহায্যে, আর এই গাড়ি চালাতে পারবেন যে কোনো বয়সী শারীরিক প্রতিবন্ধী বা হাত পা বিহীন মানুষ। যশোর প্রতিনিধি সালাউদ্দিন সাগরের প্রতিবেদন। যশোরের চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাত শারীরিক প্রতিবন্ধকতাকে কোনো বাধা হিসেবে দেখছেন না তিনি। 2 ফুট 8 ইঞ্চি উচ্চতার রিফাতের চলাচলের জন্য নিতে হয় অন্যের সাহায্য। এই পরিস্থিতি মোকাবেলা করতে রিফাতের উদ্ভাবন A2I স্মার্ট কার্ড। তার সৃষ্টিতে গর্বিত স্কুলের শিক্ষকরাও। তার উদ্ভাবিত বিশেষ করে A2I যে গাড়ি, প্রতিবন্ধী শিশুরা নিজের থেকেই গাড়ি চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আগমন এবং প্রস্থান করতে পারবে। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও ছোটবেলা থেকে রিফাতের আগ্রহ ছিল বিভিন্ন ধরনের জিনিস উদ্ভাবনে। তার উল্লেখযোগ্য উদ্ভাবন হচ্ছে A2I স্মার্ট কার্ড। এতে রয়েছে অডিও রিমোট কন্ট্রোল সিস্টেম, AI কন্ট্রোল সিস্টেম ও ব্রেন কন্ট্রোল সহ আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তি। সারা বাংলাদেশে অসংখ্য শারীরিক ডিজাবেল শিশু আছে যাদের আপনার শারীরিক যাতায়াতটা তারা যাতে সম্পূর্ণ করতে পারে। এই উদ্দেশ্যটাই হলো মূলত আমার গাড়িটার মেন ফোকাস। তার বন্ধু ও সহপাঠীরাও রিফাতের সৃষ্টিতে আপ্লুত এবং সহমর্মী। সে প্রতিবন্ধী হলেও তার সব দিক থেকে আমাদের থেকে এগিয়ে, সে মেধার দিক থেকে তার ধৈর্য শক্তি আমাদের থেকে বেশি। তার প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে চায় এবং সে চায় নতুন কিছু আবিষ্কার করতে। গাড়িটি তৈরি করতে সময় লেগেছে 3 থেকে 4 বছর, যদিও এখনো অনেক কাজ বাকি। ছেলের স্বপ্ন বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন রিফাতের বাবা। গভর্নমেন্ট বা কোনো হৃদয়বান ব্যক্তি, কোনো আপনার মিডিয়া যদিও সহযোগিতা করে তাহলে আমি আন্তরিকভাবে খুশি হব। রিফাতের যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তার যে অদম্য চেষ্টা এবং পরিশ্রম সেটা আমাদের নজরে এসছে। আমরা উপজেলা প্রশাসন সর্বতোভাবে তার পাশে আছি। নানা উদ্ভাবন নিয়ে স্কুল থেকে জেলা ও উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন পুরস্কার জিতেছে রিফাত। সালাউদ্দিন সাগর, বাংলা টিভি, যশোর। দারিদ্র্য আর যাযাবর জীবনের কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বেদে সম্প্রদায়ের বেশিরভাগ শিশু। এই কারণে বংশানুক্রমে একই পেশায় থাকছে তারা। অন্যদিকে বন্যপ্রাণীর ধ্বংসে নিষেধাজ্ঞা থাকায় মানবেতর জীবনযাপন করছে বেদে পরিবারগুলো। তবে বেদে, হরিজন, দলিত সম্প্রদায়ের লোকজনকে স্থায়ী ভাতা প্রদান সহ অন্যান্য সুযোগ সুবিধার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন। সিলেট জৈন্তাপুর গোয়াইনঘাট প্রতিনিধি মোহাম্মদ দুলাল হোসেন রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। সিলেটের জৈন্তাপুর গোয়াইনঘাটের সিলেট তামাবিল মহাসড়কের পাশে চোখে পড়ে অসংখ্য বেদে পরিবারের আস্তানা। দেশের বিভিন্ন এলাকা থেকে বেদে পরিবারগুলো ভাসমান আস্তানা স্থাপন করে বসবাস করছে। তাদের সঙ্গে রয়েছে কোমলমতি শিশু সন্তান। ভাসমান অবস্থায় বসবাসের কারণে মৌলিক অধিকার শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে এইসব শিশুরা। আমাদের বাড়ি নাই, ঘর নাই, আমরা রাজা বরের মতন পড়িয়ে রয়েছি। মনে করেন সাপটাও ধরতে পারে না, বৃষ্টিতে মেঘে মনে করেন আমরাও রোজি রোজগারে যাইতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না। যদি আমাদের সহযোগিতা করতো তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতাম। মানবিক বিবেচনায় বেদে পরিবারকে সহায়তা আশ্বাস দিলেন জনপ্রতিনিধিরা। মানবিক দিক বিচার করলে যদি কোনো সমস্যায় পড়ে ওনারা আমার সাথে যোগাযোগ রাখে, আমি চেষ্টা করবো ওনাদেরকে সহযোগিতা করার।
বেদে হরিজন দলিত সম্প্রদায়ের লোকজনের মধ্যে স্থায়ী ভাতা প্রদান সহ অন্যান্য সুযোগ সুবিধার আশ্বাস দিলেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা। এখন ওদের জন্য স্পেশালি তো আর কিছু নাই, তবে আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে সহায়তা করার বিষয় থাকলে এটা আমরা করি বা করব। ওদের যদি আলাদা করে কোনো কিছু প্রয়োজন হয় ওরা যদি আমাদেরকে জানায় সেটা আমরা অবশ্যই দিব। এই বিষয়ে ঊর্ধ্বতন মহলে প্রস্তাব পাঠানোর কথা জানালেন গোয়াইনঘাট উপজেলার সমাজসেবা অফিসার। বেদে গণবিসর্জন জনগোষ্ঠীর একসময় উপস্থিতি ছিল, এখন আপাতত দেখা যাচ্ছে না এবং আমাদের এই ইয়েটা বন্ধ আছে, আমাদের এখানে বরাদ্দ নাই এবং আমাদের এইখানে হয়তো পার্শ্ববর্তী অন্য উপজেলায় আছে। হ্যাঁ, তবে আমরা এটা প্রস্তাব দিয়ে রেখেছি। সচেতন মহল মনে করেন বেদে পরিবারগুলোর জীবনযাত্রা উন্নত হলে আলোকিত মানুষ হবে তাদের সন্তানরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মাদারীপুরে ৭২ লক্ষ গাছের চারা লক্ষ্যমাত্রা নিয়ে বনজ ও ফলজ গাছের চারা বৃক্ষরোপণ এবং বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ ব্যাংক মাদারীপুর জোনের উদ্যোগে মুস্তফাপুর গ্রামীণ ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর জোনাল ম্যানেজার আব্দুল মান্নান। এই সময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, শাখা ব্যবস্থাপক দীপক কুমার সহ অন্যান্য কর্মকর্তারা। নরসিংদীতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি ও ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজুর রহমান। মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে আধুনিক উপায়ে চাষাবাদের প্রদর্শনী করা হয়েছে। ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় স্মার্ট যন্ত্রপাতি প্রদর্শন বুথ, বীজ উৎপাদন সংরক্ষণ বুথ, মাটি স্বাস্থ্য সুরক্ষা বুথ সহ 12টি বুথের মাধ্যমে এই মেলার আয়োজন করা হয়। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তিগুলো আছে সেখানে এবং বিভিন্ন ধরনের যে আমাদের মেকানাইজেশন, বিশেষ করে আমাদের যে যন্ত্রপাতি সেগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কৃষি উৎপাদন, সেই কৃষি উৎপাদনের মধ্যে আমরা যেন ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে এটার যে ইম্প্যাক্টগুলি সেটাকে মাথায় রেখে আমরা নতুন টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করে সেই ক্লাইমেটিক স্মার্ট আমরা যেন টেকনোলজি বেসড আমরা কৃষি প্রোডাকশন বাড়াই। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, 2 খাবার হোটেল মালিককে 3 লাখ টাকা জরিমানার ভ্রাম্যমাণ আদালতে। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। পটুয়াখালীর কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পরিবেশন এবং পরিবেশ দূষণের দায়ে 2টি খাবার হোটেল মালিককে 3 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কুয়াকাটা সৈকত লাগোয়া বৈশাখী হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে 1.5 লাখ টাকা এবং গাজী রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কৌশিক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বেশ কিছুদিন ধরে ওই 2 হোটেলের থেকে ময়লা পানি সরাসরি পাইপের মাধ্যমে সমুদ্রে ফেলা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোরআনে হাফেজ শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি ও অসহায়দের মানবিক ভাতা প্রদান করেছেন সবুজ সংঘ নামে একটি সামাজিক সংগঠন। শনিবার কসবার খাড়েরা ইউনিয়নের খাড়েরা আল আমিন বাড়িয়া মরহুমা রহিমা খাতুন এতিমখানা মাদ্রাসায় এই মানবিক ভাতা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি লোকমান হোসেন পলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা থানার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা MH শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান, সাংবাদিক মোহাম্মদ রুবেল আহমেদ সহ অন্যান্যরা। সরকারি নির্দেশনা উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হরিজন সম্প্রদায়কে বাদ দিয়ে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে অন্য ধর্মের লোককে নিয়োগ দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময়
সংগঠনের জেলা সভাপতি রাজেন ও সাধারণ সম্পাদক জেন্টু কুমার বলেন, গত 10 বছর ধরে এই হাসপাতালে হরিজন সম্প্রদায়ের 8 জন মাস্টার রোলে মাত্র 4,500 টাকা বেতনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে আসছেন। গত 29 জুন আউটসোর্সিংয়ের আওতায় হরিজনদের বাদ দিয়ে অন্য সম্প্রদায়ের 6 জনকে নিয়োগ দেওয়া হয়। অথচ পরিচ্ছন্নতা কর্মী হিসেবে হরিজনদের নিয়োগের জন্য 80% কোটা পালনের সরকারি নির্দেশনা রয়েছে। জামালপুরের ইসলামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুরে সরকারি নেক জাহান মডেল হাই স্কুল মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা চেয়ারম্যান আব্দুল সালাম, সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহিম, সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় নোয়ার ইউনিয়ন ট্রাইব্রেকারে কুলকান্দি ইউনিয়নকে পরাজিত করে। গাজীপুরের কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 বালিকা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচ দুটি কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর 5 আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার SM ইমাম রাজি টুলু। বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা বিভাগের খেলায় মুক্তারপুর ইউনিয়ন দল জামালপুর ইউনিয়নের কাছে 3-0 গোলে পরাজিত হয়। আর বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে নাগরি ইউনিয়ন দল জাঙ্গালিয়া ইউনিয়নের কাছে 2-0 গোলে জয়লাভ করে। শেষ খবর দেশ বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শারীরিক প্রতিবন্ধী মেধাবী ওয়াকিমুল উদ্ভাবন করেছে A2i স্মার্ট কার্ড, হাত পা বিহীন মানুষ চালাতে পারবে এই গাড়ি। শিক্ষার আলো থেকে বঞ্চিত সিলেটের বেদে সম্প্রদায়ের বেশিরভাগ শিশু, স্থায়ী ভাতা ও সুযোগ সুবিধার আশ্বাস উপজেলা প্রশাসনের। এবং কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, 2 খাবার হোটেল মালিককে 3 লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।